এই শীতে একদিনও পার্কে ঘোরা হয়নি। তো দেখো সব বন্ধুরা মিলে আমরা চলে এসেছি আর জায়েরা মিলে চলে এসেছি আজকে হলো সায়েন্স সিটি পার্কে আমাদের বাড়ির কাছে। দেখো আর এসছিলাম হলো রবিবার দেখে, ভালোই ভিড় দেখছি, বাইরেও যেরকম ভিড় মনে হচ্ছে তো ভেতরে ভীষণ ভিড় হবে। তো এখান থেকে কিছু টুকিটাকি খাবার নিয়ে নিলাম। আর এই যে ঢুকছি পার্কটার ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম লাগে। দেখো গেটটা না অনেকটা উঁচু, তো উঁচুতে উপর থেকে না খুব সুন্দর লাগছে পার্কটা দেখতে। আর শীতকালে আসলে বিশেষ করে ফুল গাছগুলোর জন্য আরও বেশি ভালো লাগে। তো এবছর শীতে প্রথম আর কি পার্কে আসলাম। তো এটা আসার আর একটা কারণ হলো আমরা সব বান্ধবীরা মিলে, দেখতেই পেলে আমরা সব জায়েরা মিলে আর স্কুল ফ্রেন্ড ছিল বাবাইয়ের একজন, তো সবাই মিলে ছেলের স্কুলে ফুড ফেস্টিভ্যালে দোকান দিয়েছিলাম সবাই একসাথে কিছু টাকা দিয়ে, জাস্ট একটু মজা করে। তো সেখানেই যে টাকাটা উঠেছে সেটা দিয়ে আজকে আমরা অনেক আনন্দ করব। তো তোমরা সঙ্গে থেকো। আজকে হলো এই পার্কে ঘুরবো, তারপরে যাব একটু বাইরে খাওয়া দাওয়া করবো। রোজই তো মনে করো সবাই যার যার ঘরে রান্না বান্না করেই খেতে হয়, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে আর রান্না করে খাবো না, পিকনিকটা হবে সেটা হলো বাইরে। তো আমরা একটা ছোটোখাটো রেস্টুরেন্টে যাব, যে টাকা উঠেছে জানোই অনেক বড় রেস্টুরেন্টে যাওয়া যাবে না, তো ছোট্টখাট্টো একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো সেই প্ল্যানিং করে বাড়ি থেকে 12টার সময় বেরিয়েছি। এই দেখো পার্কটার ভিতরে কিন্তু প্রচণ্ডই ভিড়। দেখো সবাই মোটামুটি পিকনিকেই এসছে, দেখতে পাচ্ছ। বাবাইকে বললাম দৌড়দৌড়ি করো না, সব জায়গায় রান্না বান্না হচ্ছে, এটা একটা মজা বলো। সবাই মিলে আমার 3 যা আছি সঙ্গে, আর এক কাকা শ্বশুরবাড়ির যা আছে, আর স্কুল ফ্রেন্ড আছে বাবাইয়ের একজন, তো তার মা, সবাই মিলে একসাথে, এটাই একটা ছোট্টখাট্টো আনন্দ, তাই না। এগুলো কি বলতো মজা করেই ফুড ফেস্টিভ্যালের দোকান দেওয়া, কোনো লাভ বা কিছু সেগুলোর ভিত্তিতে আর কি দোকানটা দেইনি, আমরা মজা করে দিয়েছি। তো সেটার থেকে যে টাকাটা উঠেছে আমাদের মোটামুটি হয়ে যাবে। তারপরেও সবাই বলেছে যদি লাগে সবাই মিলে দিয়ে একটু আনন্দ করব, তাই না বলো। প্ল্যানিংটা কি খারাপ হলো? তো তোমরা সঙ্গে থেকেও ভিডিওটার, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে একটু ছড়িয়ে দিয়ে আর সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয়। দেখো বাচ্চারাও ভীষণ খুশি, তার সঙ্গে বাচ্চার মায়েরাও খুশি, তার থেকে আর বড় কিছু চাই বলো। এখানে দেখো ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, তাই না। দেখো ফুলগুলো খুবই সুন্দর দেখতে। তো শীতকালে এই টাইমটাতে পার্কে আসলে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়, এটা কিন্তু একটা খুব ভালো লাগে। গাছগুলো একদম কি বলবো, গাজর গাছ যেরকম হয় না ওই রকম, কিন্তু ফুলগুলো ভীষণ সুন্দর। তো আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে বসে সবাই মিলে টুকিটাকি একটু খাবার নিয়ে এসেছি, যেহেতু তোমাদেরকে বললাম দুপুরে খাবার প্ল্যানিং আছে। তো আমাদের একটা টোটো ঠিক করেছে, টোটো কাকা আর কি দিয়ে গেছে, আবার ফোন করব যখন 2:30-3টের সময় এসে নিয়ে যাবে, যে দোকানটায় খেতে যাব খেয়ে দিয়ে সবাই আবার যে যার মতো বাড়িতে। তো এরকম পুচকে বাচ্চারা দৌড়াচ্ছে, একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম, আর রোদ থাকবে শীতকালে কিন্তু দেখবে একটু রোদের মধ্যে বসতে কিন্তু বেশ ভালো লাগে। গাছগুলো দেখো সুন্দর করে কাটিং করে দিয়েছে, দেখতে পেয়েছ। আর একটু লোকজন থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, প্রচুর লোকজন, এরকম লোকজন থাকে না সাধারণত এই পার্কে, ফাঁকাই থাকে। তো এবার এসে দেখছি ভালোই লোকজন আছে। আর কিনে নিয়ে এসেছি দেখো সবাই মোটামুটি আচার টুকটাক খাবার দাবার আর শীতের জামা কাপড় নিয়ে এসেছি। এবার এখানে বসবে, এই জায়গাটা রোদ আছে, তো এখানে বসে সবাই মিলে আচার খাই, একটু আনন্দ করি মজা করি। তো তোমরাও সঙ্গে থেকো, হ্যাঁ। এই পাশটা অনেকক্ষণ ঘুরলাম, এবার অন্য পাশে চলে যাই ঘুরতে। এতে বেশিরভাগই পিকনিকের স্পট পড়েছে, ওই দিকটায় যাই, যে দিকটায় ফাঁকা আছে ওই দিকটায় যাও। এরা ভয় পাচ্ছে দেখো, আর আমাদের 3 জন টুকটুক করে চলে গেল। বেরিয়েছে দেখো তো, হ্যাঁ ওই জাস্ট ওই আওয়াজটাই। আচ্ছা ভূতের দেখা কি পাওয়া গেল? হ্যাঁ সুপারম্যান কিরকম তুই বলিস নি হাম পিতাম হ্যাঁ, হাম পিতাম হ্যাঁ। রোপের লাইনটা দেখো, এটা কি পুরোটা কি রোপের লাইন? বাবা অন্তরা চলবা, আর চলতে হতে সন্ধে হয়ে যাবে।
কোথায় গেছে ওরা? রোপের লাইনটা দেখেছো তো? বাবাই ওরা ভূত দেখবে তো টিকিট কেটে ওদেরকে ভূত দেখালাম। তো ভূতের দেখা কি কি পেলে শুনতেই পেলে। আর দেখো এই ব্রিজটা ঠিক হয়েছে নতুন করে, ব্রিজটা খারাপ ছিল, বেশ ভালো লাগছে, মাঝখানটা না একদম দুলছে। পিয়ুষ, এ বাবা পিয়ুষ ভাইরে ধর। প্রীতম তো ভয়। এ পিয়ুষ তুই আস্তে আস্তে নাম। ও এটা হেভি সুন্দর। পিয়ুষ চলে, হেভি সুন্দর না এটা? এটা হেভি সুন্দর। হ্যাঁ তাই দেখি বুড়ি দেখছিস? বুড়ি বুড়ি গেছো বান্দর হয়ে গেছে, দেখো একদম গেছো বান্দর। আস্তে আস্তে মুখ ভেঙে যাবে, আস্তে। তোমার ছেলে এবার ভয় ভয় উঠছে। প্রীতম আস্তে। এটা তো বেশ মজা, কেন বলো তো? এটা যে ঘোরানো, ঘোরার জন্য এত মজা। পার্কের মধ্যে দেখতে পেলে বাচ্চারা প্রচন্ড আনন্দ করেছে, ওরা নাগরদোলনা চড়েছে, স্লিপ, তার সাথে ভূত দেখবে তো সেটাও দেখিয়ে নিয়েছে। আর এখন সব দেখো বসে আছি আমরা গাড়ির জন্য, গাড়িওয়ালা আসলে আমরা চলে যাব সেই রেস্টুরেন্টের কাছে। তো এখান থেকে বেশি দূর না, অল্প খানিকের আর কি পথ। তো চলো, এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি, আজকে চলে এসেছি গৌতমস বিরিয়ানি খেতে। দারুণ বানায় এখানের বিরিয়ানিটা, একদম ঘরোয়া হবে। আমি খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, এই জন্য সবাইকে বললাম চলো আজকে এখান থেকেই খাওয়া যাক। তো আজকে দেখো একদম ফাঁকাই ছিল যখন আমরা এসেছি, কিন্তু আমরা ঢোকার পর দেখছি এবার লাইন পড়ে গেছে বাইরের দিকে। তো আসার সাথে সাথেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার। আর কি বলতো, আমাদের একার পক্ষে একটা বিরিয়ানি খাওয়া অসম্ভব, এর জন্য সবার বাচ্চার সাথে আছে, তো একটা করে নিয়েছি, যার যার বাচ্চা শেষে আর কি ভাগ করে খাবে। আমি না একটা বিরিয়ানি একা খেতে পারি না, দেখো আমি যখনই আসি ছেলে আর আমি একটাই নেই, আর সবাই তাই করেছে। আর তার সাথে দেখো দেখি বিরিয়ানি আর চিকেন চাপ আছে। আজকে সারাদিন আমরা প্রচুর মজা করেছি, আনন্দ করেছি। দেখো খাওয়া দাওয়া সে আমরা বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে ওদেরকে নামিয়ে দিয়ে গেলাম, আর এবার আমার যাকে নামিয়ে দিয়ে তারপরে সোজা আমাদের বাড়ি চলে যাব। তো টোটো কাকু না একদম বাড়িতেই নামিয়ে দিয়ে আসবে। তো আজকে আমরা প্রচুর আনন্দ করেছি, মজা করেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো সবাইকে টাটা।